একটা সত্যি কথা কই। কি? ওই পালকি আমার বউ না। দেখিস সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। পাগলি মেয়ে, সব ঠিক হয়ে যাবে। 10 লাখ টাকা থেকে এখন 20 লাখে উঠেছে। কেন এত টাকা কেন চাইছে, আর আমি এত টাকা ওকে কেন দেব? ভাবি, ওর মুখ বন্ধ রাখার জন্য। কিসের মুখ বন্ধ রাখার জন্য? টাকা না দিলে যে সোহেলকে বলে দেবে পালকি তার স্ত্রী না। তোর এই চোখের পানির মূল্য কেউ দেবে না রে। আর আমিও দেখব বৌমা রান্না করে কতদিন যায়। বৌমার কাণ্ড কারখানা দেখলে আমার হাসি পায়। বৌমা করবে রান্না, কোনোদিনও রান্না করেছে নাকি? আরে বিয়ের পর কদিন রান্না করত, তারপরে সোহেল হওয়ার পরে একদম রান্নাঘরে যাওয়া বন্ধ করে দিয়েছে। খালি বড় বড় কথা। তুই চিনিস না পালকি, ওদের তুই চিনিস না। তুই ওদের জন্য যতই করবি কোনো নাম পাবি না, বুঝছিস? নরম মাটি পেয়েছে তো তাই। ভালোই হয়েছে, কয়েকটা দিন তুই রেস্ট নে। আরে বিয়ের পর থেকে ওই রান্নাঘরটাই তো তোর প্রধান বাসস্থান হয়ে দাঁড়িয়েছে। একটু রেস্ট নে তো, শুয়ে বসে কাটা। তাই বলে মা রান্না করবেন আর আমি বাড়ির বউ হয়ে বসে বসে খাবো? হ্যাঁ খাবি। কি বলছেন দাদি? কেন, কি এমন অন্যায় বলেছি? এতদিন ওরা তোকে খাটিয়েছে, এবার ওরা খাটবে। তবে বেশি দিন আশা করিস না। বৌমা করবে রান্না। আমি তো বৌমাকে চিনি, জেদের বসে 2-4 দিন রান্না করবে, তারপর দেখবি সুর করে পালিয়েছে। বৌমা করবে রান্না, তুই আমাকে হাসালি। তবে এর একটা প্রতিবাদ আমাকে করতে হবে। কি করবেন দাদি? তুই একটু বস, আমি আসছি। দাদি দাদি, দয়া করে আমার জন্য আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আপনার বয়স হয়েছে। বয়স হয়েছে তো কি হয়েছে? বয়স হয়েছে বলে কি সব সহ্য করব? চোখ বুজে থাকবো? কিছু বলবো না? ঝগড়া তো ওরা নিজেদের মধ্যে আগে শুরু করেছে। তুই তো আমাদের নিজের লোক, তোর সাথে কেন খারাপ ব্যবহার করবে? কেন কেন অপমান করবে? দাদি, একসাথে থাকলে একটু আধটু তো ঠোকাঠুকি লাগবেই। লাগবে, অবশ্যই লাগবে। যদি ওরা তোকে একসঙ্গে ভাবতো তাহলে ঠকাঠকি লাগলেও আমি মনে কিছু করতাম না। তোকে ওরা একসঙ্গে ভাবে না রে, ভাবে তুই একা, একদম একা। থাক, আমাকে যেতে দে। দাদি, আপনি আমার জন্য এই বাড়ির সবার কাছে শত্রু হয়ে উঠতেছেন। এই চুপ কর। এইটুকুন একটা মেয়ে, খালি পাকা পাকা কথা। তুই জীবনের কি দেখেছিস রে? বাকি জীবন তো পড়ে রয়েছে, আর আমার জন্য তোকে চিন্তা করতে হবে না। আর আমার সম্পর্কে কে কি ভাবে, কে কি বলে, সব আমার জানা আছে। এই তুই এখানে চুপ করে বসে থাকতো, কোথাও নড়বি না। ভাবি, আমাকে দাও না, আমি রান্না করি। ভেবেছি কি আমাকে জব্দ করবে? তা কখনই সম্ভব না। বাহ, তুমি রান্না করছো বৌমা? হ্যাঁ, কেন? তাতেও কি আপনার প্রবলেম?
প্রবলেম তো তোমার। তুমি যে এত বড় বড় কথা বলছো, তুমি কখনো রান্নাঘরে ঢুকে দেখেছো কিভাবে রান্না করতে হয়, কিভাবে কি করতে হয়? চুলাটা ঠিক করে জ্বালাতে পারো? মা, সারা জীবন তো জি চাকরের উপরে চালিয়ে গেলে, ওরা না থাকলে চলতে কেমন করে? ঠিক বলেছেন। পালকিকে ঝি নাম দিয়ে আপনি একদম ঠিক কথা বলেছেন। আর জানেনই তো পালকির খুব বার বেড়েছে। সেই জন্য আমি চাইছি পালকিকে এই চাকরি থেকে একেবারেই বরখাস্ত করে দিতে। বৌমা, অহংকার করো না। অহংকার পতনের মূল। আর ছি বলছো কাকে? ও তো বাড়ির বউ। ও আছে বলে এখনো 4 বেলা তোমাদের মুখের কাছে খাবারটা পৌঁছয়। ও সব দিক সামলায়। ও বাড়িতে না থাকলে বাড়িটা এতদিনে হোটেল হয়ে যেত। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে ও যখন ছিল না তখন এই বাড়িটা কি হোটেল ছিল? না মা, এই বাড়িটা তখন সংসার ছিল, পরিবার ছিল। তখন ও সময় মতো সবাই ঠিক খাবারটা পেয়ে যেত। কি পেত সে তো আমি সব জানি। আমার যেদিন হার্ট অ্যাটাক হয়েছিল সেদিন তুমি কি করছিলে? যেদিন সাদির পেটের ব্যথায় অসহ্য যন্ত্রণায় ভুগছিল সেদিন তুমি কোথায় ছিলে? মা, আপনি আমাকে অপমান করছেন? অপমান করিনি, প্রতিবাদ করেছি। তোমরা একটা মেয়েকে অন্যায়ভাবে কষ্ট দিচ্ছ। ওর প্রতি তোমরা অবিচার করছো, ওর উপরে অত্যাচার করছো। বৌমা, ওর প্রতি একটু দয়া করো তোমরা, ওকে ভালোবাসো। দেখবে তোমাদের জন্য ও উজাড় করে দেবে সবকিছু। মা, আপনার এসব কথা নাটক নভেলে খুব ভালো মানায়। সাহিত্যে কবিতাতে পড়তে শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাড়ির মধ্যে এসব কথা মানায় না। ভালো যদি কাউকে বাসতেই হয় তাহলে সাবাকে ভালোবাসবো, পালকিকে না। আর আমি আপনাকেও বলছি, আপনিও সাবাকে ভালোবাসতে শিখুন। দেখবেন ও আপনাকে সবকিছু উজাড় করে দিচ্ছে। যে মেয়েটা গভীর রাতে একটা বিবাহিত ছেলের ঘরে ঢোকে, যে মেয়েটা বিয়ের রাতে বিয়ের আসর ছেড়ে স্বপ্ন পূরণের জন্য পালিয়ে যায়, সে ভালোবাসবে? তোমার মাথাটা ঠিক আছে তো বৌমা, না একদম গেছে? মা, চুপ, একদম চুপ। তুমি কান খুলে শুনে রাখো বৌমা, আমি যতদিন বেঁচে আছি ততদিন পালকি এ বাড়িতে থাকবে, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, আজ ওর বাবা আসুক, আমিও দেখতে চাই এ বাড়িতে কার কদর বেশি, আমার নাকি ওনার। তুমি উত্তেজিত হও না ভাবি, চুপ করো। চুপ তো আমি তখন করব যখন পালকিকে সবার সামনে চোরের মতো বাড়ি থেকে আমি ধাক্কা মেরে বের করে দিতে পারবো। আয়শা। জি ভাবি। ব্যবস্থা করো। যে মেয়েটা গভীর রাতে একজন বিবাহিত পুরুষের ঘরে ঢোকে, যে মেয়েটা বিয়ের রাতে বিয়ের আসর ছেড়ে তার স্বপ্ন পূরণের জন্য তার স্বামীকে ছেড়ে পালায়, সে ভালো, তাকে ভালোবাসতে বলছো?
কি রে, কাঁদছিস কেন? এইভাবে মুখ বুজে কাঁদলেই চলবে? তুই কি এখনো বুঝিসনি তোর স্বামী তোকে কত ভালোবাসে? ভালোবাসে না সাই, আমারে ভালোবাসলে তাহলে ওনার ঘরে সাবা আপা ঢুকলো কেন? আরে সাবা ঢুকলো বলেই তো দুধ আর পানি আলাদা হয়ে গেল। আর ও বুঝতে পারলো সে তোকেই ভালোবাসে। না, ভালোবাসে না। আরে বাসে বাসে। না দাদি, উনি উনি ভালোবাসেন না। উনি আমারে ভালোবাসেন না, উনি ভালোবাসেন অন্য কাউরে, ওই অধরা। কি বললি? কার নাম বললি? কিছু না মানে? টাকা তুই আমার দিকে টাকা? তুই কি আমার কাছে কিছু গোপন করছিস? বল না, না তো। বল না, আমার কাছে কিছু গোপন করছিস না? পালকি, আমি তোর দাদি শাশুড়ি হই, কিন্তু আমি তোকে আমার নিজের নাতনির চেয়েও কোনো অংশে কম দেখি না। বল না দিদি ভাই, কি হয়েছে বল। আপনি কাউরে বলবেন না তো? না। সত্যি বলবেন না তো? বললাম তো বলবো না। আমার মুখটা না আপনার নাতি দেখেছে। দেখেছে? তাহলে চিনতে পারছে না কেন? আমি তো কিছু বুঝলাম না। আমি যে এইবারের বউ এই রূপে তো আমারে দেখেনি, এই রূপে তো উনি আমারে চেনেন না। তাহলে কি রূপে চিনে? আমারে উনি দেখেছেন। কি? আপনি করে বলবেন না তো? বললাম তো বলবো না। আমারে উনি দেখেছেন, চিনেছেন অধরা মাধুরী হিসেবে। কি? অধরা মাধুরী? কি হলো দাদি আপনার? দাদি, আমি আমি কিছু বুঝতে পারছি না। আমি কিছু বুঝতে পারছি না। সব কথা খুলে বল, সব কথা খুলে বল। দাদি, সোহেল সাহেব আছে না, একটা অনুষ্ঠানে গিয়েছিল। ও, ওই তো এসে গেছে। কিরে, ঠাকুর কি দেখছিস? আজ থেকে আমরা দুজন আমার না একটা সন্দেহ হচ্ছে, জানেন? কি? আপনার কণ্ঠস্বর আর আমার পরিচিত একজনের কণ্ঠস্বর হুবহু এক। ওরে বাবা, তুই তো বিড়াল মেরেই এনেছিস। তাহলে আর কি, ঘরে স্বামী পাত্তা দেয় না বলে বাইরে লুকিয়ে লুকিয়ে স্বামীর সঙ্গে প্রেম করছো। দাদি, সুপ দাদি, একদম সুপ। কেন? আমার স্বামী তো জানে না যে আমি সেই। তাহলে
তাহলে আজকেই আমি সোহেলকে বলে দেব যে তুমি হচ্ছে সেই অধরা মাধুরী। দাদি, না দাদি, না, আপনি বলবেন না দাদি। কেন? তাহলে আমার সম্মানে লাগবে। যতক্ষণ না পর্যন্ত উনি আমারে পালকি হিসেবে গ্রহণ করেন, ততক্ষণ পর্যন্ত আমি অন্য কোনো পরিচয়ে ওনার কাছে যাব না। এতে করে আমি ছোট হয়ে যাব। আমি পালকি হয়েই বাঁচতে চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমি পালকি হয়ে সেই মানুষটারে আগলে রাখতে চাই। আমি ওনার মাথা ছাদ হতে চাই, ওনার চারটা দেয়াল হতে চাই। অনেক ভালোবাসায় ওনারে ভরিয়ে দেব, অনেক ভালোবাসায়। ওরে দাদু, ওরে দাদি। এই নাকি সাদি রহমানের বাড়ির বউ? হাতে বাজারের ব্যাগ, পায়ে ছেঁড়া স্যান্ডেল, কত দাম হবে? 100-200 টাকা দাম হবে না? অবশ্য এর চেয়ে বেশি তুই কি আর অ্যাফোর্ড করতে পারবি? আচ্ছা, এরপরও কি তোর মনে হয় তুই সাদি রহমানের বাড়ির বউ হওয়ার উপযুক্ত? তারপর কি তোর মনে হয় তুই সোহেলের স্ত্রী হওয়ার উপযুক্ত? আর কিছু বলবে? আমার দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে, অনেক কাজ আছে, রান্নাও করতে হবে। তুই রান্না করবি? অবশ্য আগে তো তাই করতি, বাড়িতে বাড়িতে চাকরানির কাজ করে টাকা পয়সা কামাই করতি। কি করছিস? ওজন করব। টাকা ওজন করবি? পাগল নাকি? লক্ষ লক্ষ টাকা আছে। তবু ওজন করব। কেন ওজন করবি? আমি দেখতে চাই আমার স্বামীর আদেশের ওজন বেশি নাই টাকার ওজন বেশি। কি বলতে চাচ্ছিস? আমার স্বামী বলেছেন বাড়ি ছেড়ে না যেতে। কিছু মনে করো না, এই কেজি খানেক টাকা আমার কাছে কিছুই না।